ইসরাত তরিন আপনি লিখেছেন, নামাজে দাঁড়িয়ে পায়ের আঙ্গুল দেখা গেলে কি নামাজ নষ্ট হয়ে যাবে? নামাজে দাঁড়িয়ে যদি পায়ের আঙ্গুল দেখা যায়, তাহলে সেক্ষেত্রে মেয়েদের নামাজ নষ্ট হয়ে যাবে যদি পুরো আঙ্গুল দেখা যায়, আর বেশি সময় থাকে। আর যদি মুহূর্তের জন্য কাপড় সরে গেছে, আবার সরি, পায়ের আঙ্গুল দেখা গেলে অসুবিধা নেই বিশুদ্ধ মত অনুযায়ী। তবে পাও পাও যদি দেখা যায় গোড়ালি সহ, তাহলে সেক্ষেত্রে নামাজ ভঙ্গ হয়ে যাবে। সামান্য একটু সময়ের জন্য সরেছে, তাতে অসুবিধা নেই। আর অনেক আলেমদের মতে অবশ্য পায়ের পাতা এবং আঙ্গুলি এগুলো ঢাকতে হবে, এত বড় পোশাক পরবেন, এবং সেজন্য অনেকে মোজা পরিধান করতে বলেন। তারপরেও ইখতিলাফ থাকার কারণে সতর্কতামূলক উপায় হলো এমন লম্বা পোশাক পরা যে পায়ের আঙ্গুলগুলো ঢেকে যায়, মোজা পড়তে না পারলেও। কামরুল হাসান আপনি লিখেছেন, আসন্ন ফাউন্ডেশন থেকে মাসআলা সংক্রান্ত স্টেটমেন্ট কিভাবে পাবো? সাধারণত আসন্ন ফাউন্ডেশন মাসআলা সংক্রান্ত স্টেটমেন্ট দেয় না। তারপরে একান্ত প্রয়োজন হলে আপনি ফাউন্ডেশনে অফিস টাইমে যোগাযোগ করতে পারেন। অফিস টাইমে অফিসে গিয়ে যোগাযোগ করলে সেখানে দায়িত্বরত ব্যক্তিবর্গ ইনশাল্লাহ আপনাকে হেল্প করবেন ইনশাআল্লাহ। এমডি আহসান আপনি লিখেছেন, আমার বিয়ের বয়স চলে যাচ্ছে, প্রথম দিকে ভালো প্রস্তাব আসলেও এখন ভালো প্রস্তাব পাওয়া যায় না। আমার পরিবার আমার পছন্দকে অগ্রাহ্য করে তাদের পছন্দ গুরুত্ব দিতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে। আমার অবস্থা করণীয় কি? ভাই হাসান, আলহামদুলিল্লাহ, এরপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি খুঁজলে বহু ব্যবস্থা করে দিবেন। অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের ডিমান্ডটাকে অনেক হাই রাখি, যার কারণে আমরা আসলে এই বিবাহের মতো একটা গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করতে পারি না। এজন্য এক্ষেত্রে যথেষ্ট ছাড় দেওয়ার মানসিকতা আমাদের থাকতে হবে। এবং এটা ঠিক যে বিবাহের একটা বয়স থাকে, একটা বিশেষ মৌসুম থাকে, জোয়ার থাকে। সেটি পার হয়ে গেলে তখন বিবাহটা নানা কারণে জটিল হয়, কারণ সেখানে বয়সের সাথে ম্যাচ করে জীবনসঙ্গী খুঁজে বের করা কঠিন হয়। এজন্য একান্ত আপনার আকস্মিক এরকম দেরি না হলে ভিন্ন কথা, দেরি হলে ভিন্ন কথা, তা না হলে এরকম অতিরিক্ত বাছাবাছি করতে গিয়ে দেরি করার অনুচিত কাজ। তো অভিভাবকদের এই কাজটা করা উচিত না। এরপরে নাম প্রকাশে অনিচ্ছুক এক বোনের প্রশ্ন, একজনকে ভালোবাসি, হারাম সম্পর্ক নেই, তাকে হালালভাবে চাই, উত্তম না হলে যেন আল্লাহ উত্তম রূপে তৈরি করে উত্তমভাবে আমাদের দুজনকে হালাল জীবনসঙ্গী হিসাবে কবুল করেন। এভাবে চাইলে গুনাহ হবে কিনা? এভাবে আপনি চাইতে পারেন, কিন্তু এই চাওয়াটা, এই দোয়াটাই তাকে নিয়ে জল্পনা কল্পনার জগতে আপনাকে নিয়ে হারামে লিপ্ত করাবে, মনের জেনায় লিপ্ত করাবে। এরকম একটা আশঙ্কা এখানে অনেক প্রবল এবং জোরালো। সেই জন্য ভালো হয় যে পরস্পর পরস্পর থেকে দূরত্ব বজায় রেখে চলা, পারিবারিক বা বিবাহের উদ্যোগ নেওয়া, আর না হলে দুজন দুই পথে চলে যাওয়া। এ জাতীয় ভাবালুতা এগুলো মানুষকে একটা পর্যায়ে মানসিকভাবে এবং কল্পনার জগতে হারামের দিকে নিয়ে যায়। সেজন্য সতর্ক থাকা দরকার। হামিদা খাতুন লিখেছেন, এরহাম অবস্থায় গোসল বা উজুর পর গামছা দিয়ে কি শরীর মোছা যাবে? এরহাম অবস্থায় উজু বা গোসলের পরে গামছা দিয়ে শরীর মোছা যাবে, এমনকি গামছা পরিধান করা যাবে, কারণ গামছা আসলে সেলাই করা কোনো পোশাক নয়।